খোলা থাকবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি পরিষ্কার করলাম ধানের শীষ মার্কায় কেন আপনাদের মূল্যবান ভোট দিবেন। এখন আরেকটু পরিষ্কার করি কেন অন্য মার্কায় দিবেন না, কারণ এইটাও এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে জানা কেন অন্য মার্কায় দিবেন না। জাতীয়ভাবে একটা আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা ঘরে ঘরে যে মিথ্যাচার করছেন এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক মিথ্যাচার তারা করছেন। তারা মিথ্যাচার করছেন যে তাদেরকে যদি ভোটটা দেন তাহলে তারা সঠিক আল্লাহ তাআলার পথের দল। আপনি মুসলমান হলে তাদেরকেই আপনি সাপোর্ট করবেন এবং তাদেরকে ভোট দিলে জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকবে। এইটার থেকে বড় মিথ্যাচার আর কিছু হইতে পারে না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি মুমিন মুসল্লি হয়ে থাকে তাহলে পবিত্র কোরআনে যা আলোচিত আছে আর আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে আমাদেরকে যা শিখিয়ে গেছেন এর বাইরে আমাদের তেমন কোনো শিক্ষা নাই। এবং পবিত্র কোরআনে রচিত আছে যে কে বেহেশত কার ভাগ্যে থাকবে আর কার ভাগ্যে থাকবে না এটা নির্ণয় করার ক্ষমতা একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার আছে, আর কারণ নাই। একই সাথে পবিত্র কোরআনে পরিষ্কার রচিত আছে যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় শিরক হলো আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে যদি কোনো সময় মিথ্যাচার করা হয়। তো আপনাকে যদি কেউ বলে যে তার জন্য কাজ করলে, তার জন্য ভোট দিলে বা সে জানে বা সে নির্ণয় করতে পারে বেহেশতের চাবিকাঠি কে হবে, কিভাবে হবে, কে বেহেশতে যাবে কে যাবে না, তাই এর থেকে বড় গুনাহ, এর থেকে বড় শিরক আর হইতে পারে না। তো তারা আর যাই হোক না কেন তারা সহি সঠিক পথের দ্বীনের পথের মুমিন মুসলিম হইতে পারে না ভাই। তো এদের কথা শুনবেন না, এদের কথায় আপনারা ভুল পথে যায় না। একই সাথে এগেন আমি আমার বাদিকে ভাইকে বলছি আপনি একটু চেপে যান, আমাদের অনেকের দেখতে একটু অসুবিধা হচ্ছে, আপনি একটু চেপে যান। একই সাথে আমাদের এই এলাকায় প্রতিপক্ষ আছেন, এই এলাকায় প্রতিপক্ষ আছেন যারা পরিষ্কার বাক্যে বলেছেন যে তারা ভোটের অধিকারে বিশ্বাস করেন না।